নমস্কার দর্শক বন্ধু, বিশেষ শাস্তি ভাগবে চ্যানেলে সুস্বাগতম। জয় বাম জয় তারা। আজ আপনাদের জানাবো 26শে জানুয়ারি 2024 শুক্রবারের রাশিফল। আজ চন্দ্রগ্রহটি পুৎসা নক্ষত্রে ফল প্রদান করছে, তবে দিবা 10টা 13 পর্যন্ত থাকবে। তারপর ওটি অশ্লেষা নক্ষত্রে ফল প্রদান করবে। পুৎসা অর্থাৎ শনি নক্ষত্রে, আর অশ্লেষা হচ্ছে বুধের নক্ষত্র। তাহলে শনি এবং বুধের সঙ্গে কানেকশন পাবে আজ। প্রথম 12টি রাশি রাশিফল কেমন যাচ্ছে জেনে নিই। প্রথমে আসে আমরা মেষ রাশি। মেষ রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে যাচ্ছে। দেখুন, মেষ রাশির ক্ষেত্রে যেটা বলবো, মেষ রাশির ক্ষেত্রে যেটা হচ্ছে, মেষ রাশির সঙ্গে এখানে তৃতীয় সম্পর্ক থাকছেই। মেষ রাশি থেকে তৃতীয় সম্পর্ক হচ্ছে, তার সঙ্গে শনি একাদশ, আবার অপরদিকে হচ্ছে নবম ভাব। তাহলে 3, 9, একাদশের সঙ্গে সম্পর্ক হচ্ছে। আজকে মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে যোগদান করতে পারেন। ব্যবসা ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে। নতুন যদি কোনো কর্মী নিয়োগ করাতে চান, আজ করার জন্য উপযুক্ত টাইম। যেসব ব্যক্তিরা শিক্ষার্থী, সেই শিক্ষার্থী শিক্ষাক্ষেত্রে উন্নতি হবে। তবে আজকে প্রেম রিলেটেড ব্যাপারে বিশেষভাবে শুভনীয় বলা যাচ্ছে। এবং ব্যবসা ক্ষেত্রে শুভ থাকবে যেসব ব্যক্তিরা সৃজনশীল ওয়ার্কিং এর সাথে যুক্ত আছেন, অর্থাৎ ক্রিয়েটিভিটি ওয়ার্কের সাথে যারা যুক্ত আছেন, তাদের জন্য আজকে বিশেষভাবে উপযুক্ত টাইম। তবে মানসিক দিক থেকে একটু চঞ্চলতা ভাব থেকে থাকবে। প্রেমের জায়গা শুভ বলা চলছে, এটা আগেই বলে দিয়েছি। আর স্বাস্থ্যের জায়গা বলতে আজ একটু হাড়ের বা শিরোপীড়া রিলেটেড কোনো একটু ইস্যু আপনার আসতে পারে। গৃহে কোনো বৃদ্ধ মহিলা বা বৃদ্ধ পুরুষ যদি থাকে, তাহলে তাদের একটু স্বাস্থ্যের জায়গায় নজর রাখুন। এই জায়গায় কোনো একটু সমস্যা আসতে পারে। প্রতিকার হিসাবে বলবো, ভগবান শিবের পূজা বা শিবের বীজ মন্ত্রের জপ করুন। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি, বৃষ রাশি। বৃষ রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে। বৃষ রাশি তাহলে সঙ্গে হচ্ছে দ্বিতীয়, 1, 2, 3, 3-এর সঙ্গে সম্পর্ক করছে। আবার অপরদিকে হচ্ছে অষ্টম, নবম, দশম। তাহলে 3, 8 এবং 10 সে সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে। তাহলে আজকের দিনে স্বাস্থ্য জায়গা অতি অবশ্যই একটু নজর রাখুন। স্বাস্থ্য জায়গার সমস্যা আসার প্রবণতা থাকতে পারে। ব্যবসা স্থানে কোনো ব্যক্তির সাথে মতের অমিল হতে পারে। কোনো কিছু এগ্রিমেন্ট করার আগে একটু সাবধানতা অবলম্বন করবে, এই জায়গায় একটু সমস্যা আসতে পারে। ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনে বিশেষভাবে শুভ, তবে কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পেতে পারে। যেসব ব্যক্তিরা নতুন ব্যবসা করবেন পরিকল্পনা করছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে বিশেষভাবে শুভনীয় হতে চলেছে। আজ নতুন কোনো জিনিস ক্রয় করার জন্য বিশেষভাবে উপযুক্ত। তবে আজকে আধ্যাত্মিক প্রতি চেতন বৃদ্ধি পেতে পারে। যারা আধ্যাত্মিক ডিপার্টমেন্টে ওয়ার্কিং এর সাথে যুক্ত, বা যারা তন্ত্র সাধনা করছেন, বা যারা এই আমাদের প্রফেশনাল অ্যাস্ট্রোলজি প্রফেশনালের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভনীয় হতে চলেছে আজকের দিনটার জন্য। স্বাস্থ্যের জায়গা বলতে একটু হজম রিলেটেড কোন একটা ইস্যু আসার প্রবণতা থাকতে পারে। প্রতিকার হিসাবে বলবো, আপনাদের চন্দ্রগ্রহের বীজ মন্ত্রের জপ করুন, ওটা আপনার জন্য বিশেষভাবে উপকৃত হয়ে উঠবে। এবার আসবো পরবর্তী রাশি, অর্থাৎ মিথুন রাশি। মিথুন রাশি 2 এর সঙ্গে সম্পর্ক হচ্ছে, অপরদিকে সপ্তম, অষ্টম, নবম। তাহলে সপ্তম ভাবের সঙ্গে আজকে সম্পর্কটা বেশি ভাবে সারা দিনটা থাকছে। 10টা 13 পর্যন্ত যে থাকছে সেটা হচ্ছে
নবম ভাবের সাথে। আর সপ্তম ভাবের সম্পর্কটা ভালো থাকে। যেসব ব্যক্তিরা, প্রথমে আসি আমরা শিক্ষাক্ষেত্রটা, মিথুন রাশি শিক্ষাক্ষেত্রে যেসব ব্যক্তিরা কমার্স, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল ফিল্ডে যারা সাথে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে বিশেষভাবে শুভনীয়। তবে আজকে পিতাকে নিয়ে একটু চিন্তিত থাকতে পারে। তবে যেসব ব্যক্তিরা ব্যবসা করছেন, ব্যবসা বলতে কোন কোন ব্যবসা, যেসব ব্যক্তিরা ইলেকট্রিক্যাল তার বা ইলেকট্রিক ডিপার্টমেন্টে কোনো কাজ করছেন, বইয়ের ব্যবসা, কোনো পঞ্জিকার ব্যবসা, কোনো মাঙ্গালিক দ্রব্যের ব্যবসা, কসমেটিকের ব্যবসা যারা করছেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভনীয় হতে চলেছে। তবে প্রেমের জায়গা শুভ বলা যাচ্ছে, কিন্তু আজ মানসিক দিক থেকে একটু চঞ্চলতা ভাব থাকতে পারে। কর্মক্ষেত্রে একটু চাপ আসবে, কিন্তু তেমন স্ট্রাগল বলে মনে হবে না। প্রেম রিলেটেড ব্যাপারটা সমস্যা নেই। নতুন কোনো কর্মের জন্য সন্ধান আজ আপনারা পেতে পারে। মাতার সাথে একটু মতের বিরোধ হতে পারে, সেই জায়গাটা সমস্যা হতে পারে, সাবধান থাকবেন। প্রতিকার হিসেবে বলবো আপনাদের গণেশের জপ করুন বা গণেশের পূজা দিন। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ কর্কট রাশি। কর্কট রাশির আজ ষষ্ঠ স্থানে বসে আছে বুধ। কর্কট রাশিতেই ফল দিচ্ছে এবং অষ্টম ভাবে সম্পর্ক থাকে সকাল 10:13 পর্যন্ত। সকাল 12টা পর্যন্ত আজ একটু মানসিক চাপ বৃদ্ধি থাকবে, তারপর মানসিক চাপ একটু কম হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে আর সাফল্য পাবে। আপনার গৃহের কোনো যদি শত্রু থাকে, সেই শত্রু আপনাকে সমৃদ্ধি করাতে পারে, সেই শত্রু বৃদ্ধি পেতে পারে। ভ্রমণ করার জন্য আজকে দিনে বিশেষভাবে উপযুক্ত। আজ আপনাদের সন্তানরা আপনাদের কথা শুনবে এবং সম্মানার্থী দেবে, এবং সন্তানরা কোনো সম্মান প্রাপ্তি পাবে, সেই সম্মান প্রাপ্তিতে আপনারা গর্বিতও হবেন। এটা একটা প্রাউড অফ ফিল পাবে কর্কট রাশির ক্ষেত্রে। আর অর্থের জায়গায় যদি আমরা বলতে চাই, অর্থ ঋণের জায়গায় আজ আমরা প্রাপ্তি পাবো না। আর ব্যবসা ক্ষেত্রে কোনগুলো শুভ থাকছে আজকের দিনের জন্য, যেসব ব্যক্তিরা খাবারের ব্যবসা করছেন বা কোনো হোলসেলার ব্যবসা করছেন, তাদের জন্য আজকে বিশেষভাবে শুভ হতে চলেছে কর্কট রাশির ক্ষেত্রে। এবার আসি ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ কর্কট রাশির প্রতিকারটা বলে দিই। কর্কট রাশির প্রতিকার হচ্ছে, কর্কট রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যেটা হবে, কর্কট রাশির শুক্র গ্রহের বীজ মন্ত্রে জপ করুন, শুক্র গ্রহের দানও দিতে পারে, ওটাই আপনার জন্য বেটার হবে। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ সিংহ রাশি। সিংহ রাশির কি আছে? সিংহ রাশির সঙ্গে আজকে সম্পর্ক হচ্ছে 1, 2, 3, 4, 5, 5, 12 এবং 7, 5, 12 এবং 7 এতগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে। তাহলে আজকে সিংহ রাশির ক্ষেত্রে বলবো শিক্ষার জায়গা বিশেষভাবে উন্নতি হতে চলেছে, শিক্ষা ক্ষেত্রে। তবে প্রেমের জায়গা শুভ থাকছে। যারা নতুন কিছু ব্যবসা করছেন বা ব্যবসা ক্ষেত্রে উন্নতি পাচ্ছেন না, সেই উন্নতি কিন্তু আজ আপনারা পাবেন। মানসিক চাপটা একটু কিছুটা হলেও কম হতে পারে। নতুন কোনো জিনিস ক্রয় করার জন্য আজকের দিনই বিশেষভাবে শুভনীয় বলা যাচ্ছে। তবে আজকের দিনে যেসব ব্যক্তিরা ভ্রমণ করবে বলে প্ল্যান করছেন, সেই ভ্রমণের জায়গায় একটু ঘাটতি হতে পারে বা
কোনো রকম একটা ইস্যু আসার প্রবণতা থাকতে পারে। ভ্রমণ না করাই ভালো হচ্ছে। তবে যারা মেডিকেল ফিল্ডের সাথে ওয়ার্কিং এর সাথে যুক্ত সিংহ রাশি, তাদের ক্ষেত্রে আজকে দিনটি শুভনীয় বলা যাচ্ছে। ব্যবসা ক্ষেত্রে আজ আপনারা কোনো মহিলার দ্বারা সাপোর্ট পেতে পারে, এটা আপনার জন্য বিশেষভাবে একটা শুভনীয় দিন। প্রতিকার হিসেবে বলবো, রাহু গ্রহের জব করতে পারে, ওটা বিশেষভাবে শুভনীয়। প্রতিকার হিসাবে বলবো, ওইটাই বলবো প্রতিকার হিসাবে। এবার ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কি আছে? কন্যা রাশির সঙ্গে চতুর্থ সঙ্গে সম্পর্ক হচ্ছে একাদশ, আবার ওদিকে ষষ্ঠ, তাহলে 6, 11, চতুর্থ। তাহলে গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা গৃহে কোনো অশান্তি থাকলে সেই অশান্তি থেকে আজ মিটে যাবে। তবে আপনারা যদি কোনো ব্যবসা নিয়ে কোনো পরিকল্পনা করে থাকেন, সেই পরিকল্পনা জায়গা থেকে আজ সাকসেসফুল পাবেন। মানসিক চিন্তা থেকে মুক্তি পাবেন। যে কোনো যদি কোনো যানবাহন ক্রয় করতে চাইছেন আজকের দিনে, সেটা আপনার জন্য উপযুক্ত টাইম। কোনো ব্যক্তির দ্বারা আজ সম্মান প্রাপ্তি পাবেন। তবে যারা নতুন কিছু শিক্ষার কোর্সে ভর্তি হতে চাইছেন, সেই শিক্ষার কোর্সে আজ আপনারা ভর্তি হওয়ার অ্যাডভান্স স্টেজ পাবেন। অর্থ সঞ্চয় করার সুযোগ আর আপনারা পেতে পারেন। পিতার ব্যবসা ক্ষেত্রে বিশেষভাবে শুভনীয়। প্রতিকার হিসাবে বলবো, শুক্র গ্রহের দান দিন, ওটাই আপনার জন্য বেস্ট হবে। এবার আসি তুলা রাশি। তুলা রাশির তৃতীয় সঙ্গে সম্পর্ক হচ্ছে সপ্তম, অষ্টম, নবম, দশম সম্পর্ক। কর্মস্থানে আজ আপনার শুভ। নতুন যারা কোনো জিনিস ক্রয় করবেন বলে পরিকল্পনা করছে, তাদের জন্য আজকের দিনে বিশেষভাবে শুভনীয় বলা যাচ্ছে। তবে আজকের দিনে যানবাহন ক্রয় বা কোনো লোহা লিঙ্কেড কোনো জিনিস আজকের দিনে না ক্রয় করা বিশেষভাবে শুভনীয় বলা যাচ্ছে। তবে যেসব ব্যক্তিরা মানসিক চাপে যারা ভুগছেন, সেই জায়গা থেকে আপনারা কিছুটা হলেও মুক্তি পেতে পারেন। প্রেমের জায়গা আজকের দিনে বিশেষভাবে শুভনীয় বলা চলছে। এবার প্রতিকার যদি ওভারঅল জায়গা থেকে বলি, মঙ্গল গ্রহের বীজ মন্ত্রে জপ করুন, এটাই বেশ উপযুক্ত হবে। প্রতিকার হিসাবে বলবো ওটাই। এবার আসবো ঠিকটা পরবর্তী রাশি অর্থাৎ বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির দ্বিতীয় বসে আছে সপ্তম, অষ্টম, নবম। তাহলে অর্থ বিনিয়োগ বা ব্যবসা রিলেটেড কোনো ব্যাপারে আজকের দিনে বিশেষভাবে শুভনীয়। তবে আজকে আপনারা মানসিক চঞ্চলতা কিন্তু শিক্ষাক্ষেত্রে বিশেষভাবে সমস্যা সৃষ্টি করতে পারে। পিতার সাথে মতের বিরোধিতা হতে পারে। কোনো জায়গায় আপনার যে অর্থ ইনভেস্ট করার জন্য আজকের জন্য বিশেষভাবে উপযুক্ত। তবে আজ বিনা কারণবশত কোনো তর্কে জড়িয়ে পড়তে পারে। তাই আজ বেশি কোনো যেখানেই এগ্রিমেন্ট করুন না কেন, বেশি কথা বলবেন না।
আর একটা কথা বলি, বৃশ্চিক রাশির স্বাস্থ্য জায়গায় আজকে আপনার ঘাড়ে কিংবা হাতের পেশিতে একটু সমস্যা হতার প্রবণতা থাকতে পারে। প্রতিকার হিসেবে বলবো, কপালে লাল চন্দনের তিলক কাটো। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ ধনুরাশি। ধনুরাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে? ধনুরাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে? ধনুরাশি ক্ষেত্রে যেটা বলবো, দেখুন ধনুরাশিতেই বুধটা বসে আছে এবং তার ধনুরাশির ঠিক অষ্টমে চন্দ্র বসে আছে। তাই আজকে ধনুরাশির ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে বেশ শুভনীয়। তাই ভ্রমণের জায়গায় একটু সাবধানতা, স্বাস্থ্য জায়গায় একটু নজর রাখবেন। স্বাস্থ্য রিলেটেড একটু সমস্যা আসতে পারে। প্রেমের জায়গা শুভনীয় বলা চলছে। পিতার ব্যবসার জায়গা একটু সমস্যা আসার প্রবণতা থাকতে পারে। শিক্ষা জায়গা মোটামুটি ভালো যাবে, খুব একটা ভালো যাবে বলবো না। প্রতিকার হিসেবে বলবো শনি গ্রহে জপ করুন ধনুরাশির ক্ষেত্রে। আর পরবর্তী রাশি অর্থাৎ মকর রাশি। মকর রাশি সপ্তমের সঙ্গে দ্বাদশ সম্পর্ক। আজ স্বাস্থ্য জায়গায় বিশেষভাবে সমস্যা সৃষ্টি হতে পারে। স্বাস্থ্য জায়গাটা নিয়ে বিশেষভাবে চাপ সৃষ্টি হতে পারে। তবে যারা নতুন কর্ম জন্য সন্ধান করছেন, সেই কর্মস্থানের জন্য আজকে বিশেষভাবে উপযুক্ত হতে পারে। প্রেম রিলেটেড ব্যাপারে আজকের জন্য তেমন ভালো যাবে না। তবে যেসব ব্যক্তিরা নতুন কোনো জিনিস ক্রয় করার জন্য পরিকল্পনা করছেন মকর রাশি, তাদের জন্য বিশেষভাবে শুভনীয় বলা যাচ্ছে। প্রতিকার হিসেবে বলবো বৃহস্পতি গ্রহে বীজ মন্ত্র জপ করুন। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ কুম্ভ রাশি। কুম্ভ রাশি থেকে ঠিক একাদশ ভাবে বসে আছে। একাদশ ভাবে যেটা বসে রয়েছে, একাদশ ভাবে দেখুন, একাদশ ভাবে জন্য আজ অর্থর জায়গা আজ বিশেষভাবে শুভ। অর্থর জায়গা আমি বলবো বিশেষভাবে শুভ। তবে কর্মক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে। কর্মক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে। শিক্ষা জায়গা বিশেষভাবে শুভ বলা যাবে। মানসিক চাপ একটু ক্রম বৃদ্ধি পেতে পারে। নতুন কোনো জায়গা ভ্রমণ করার জন্য আজকের দিনে বিশেষভাবে শুভনীয় বলা যাবে। প্রতিকার হিসেবে বলবো আপনারা রাহু গ্রহের বীজ মন্ত্রে জপ করুন। এবার বলছি তার পরবর্তী আছে মীন রাশি। মীন রাশি থেকে ঠিক দশমে বসে আছে, দশম বুধ। অপর থেকে 1 2 3 4 5 পঞ্চম। কর্মক্ষেত্রে নতুন কোনো ইমপ্রুভমেন্ট হবার একটা শুভ হতে পারে। প্রেম রিলেটেড ব্যাপারে শুভ, ভ্রমণের জন্য শুভ। কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে। নতুন জিনিস বাড়িতে আসার প্রবণতা। তো স্বাস্থ্য জায়গায় রক্ত রিলেটেড কোনো একটু সমস্যা হতে পারে। প্রতিকার হিসেবে বলবো কেতু গ্রহের বীজ মন্ত্রের জপ করুন, ওটা আপনার জন্য বিশেষভাবে শুভনীয়। এই ছিল আজ আমাদের রাশিফল। নেক্সট দিনের রাশিফল জানাচ্ছেন, সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।